আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম। আজকে বলবো সৌদি আরবের ফ্যামিলি ভিসা বা জিয়ারা ভিসা প্রসেসের নিয়মকানুন বা কী কী ডকুমেন্টস লাগবে। তো আপনারা অনেকেই সৌদিতে আপনার মা বাবা বা স্ত্রী ছেলে সন্তানদেরকে নিতে চান, তো বুঝে উঠতে পারে না কী কী ডকুমেন্টস লাগবে। তো প্রথমে সৌদি আরব থেকে যে ডকুমেন্টসগুলো দিবেন ওইগুলো হলো পাসপোর্টের স্ক্যান কপি বা ফটোকপি, আপনি ইকামা বা আকামা যেটাই উচ্চারণ করেন এর কপি, অবশ্যই বারকোড সহ। আপনারা যে অ্যাপসার যে সফটওয়্যার ব্যবহার করেন ওই সফটওয়্যার থেকে বের করে দিবেন। সফটওয়্যার থেকে স্ক্রিনশট দিয়েও পাঠিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর ভিসা কপি। আর বাংলাদেশ থেকে লাগবে, আপনি আপনার স্ত্রীকে নিতে চাইলে প্রথমে লাগবে পাসপোর্ট, তারপরে হইল ভোটার আইডি কার্ড অথবা জন্ম সনদ এর ফটোকপি, কাবিননামা অরিজিনালটা বা মূল কপি লাগবে। আপনাদের সন্তানদের ক্ষেত্রে সন্তানের পাসপোর্ট, ভোটার আইডি কার্ড অথবা জন্ম সনদ এর ফটোকপি। সন্তানের বয়স যদি 18 কম হয় তাহলে তার ভোটার আইডি কার্ড হবে না, ওই ক্ষেত্রে জন্ম সনদে চালাইতে পারেন, কোনো সমস্যা নেই। দুইয়ের একটা হইলে হইলো। আর ছবি লাগবে 2 কপি ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা। আবার এই জায়গায় অনেকে কোশ্চেন করেন যে আমার জন্ম সনদ আছে, ওরা তো ইংরেজিতে নাই, বাংলায় আছে। তো এই ক্ষেত্রে ইংরেজি বা বাংলা কোনো সমস্যা নেই, যে কোনো একটা ভাষায় হইলেই হবে। আর আপনি যদি এর সাথে আপনার মা বাবা ভাই বোনদেরও নিতে চান, কোনো সমস্যা নাই, ওই একই ডকুমেন্টস লাগবে। পাসপোর্ট, ভোটার আইডি কার্ড অথবা জন্ম সনদের ফটোকপি আর ছবি লাগবে। আর আপনার স্ত্রীকে নিতে চাইলে ওই ক্ষেত্রে ওই যে কাবিননামা, বাংলা হোক বা ইংরেজি হোক, কোনো সমস্যা নাই, যে কোনো একটা ভাষায় হইলেই হইল। এই ডকুমেন্টসগুলো আমাদের মতো ট্রাভেল এজেন্সির লোকদেরকে দিবেন, তারা ফাইল করে দিবে। ফাইল করে অ্যাপয়েন্টমেন্ট দিবে, কবে অ্যাম্বাসিতে যাইতে হবে, সময়, সব কিছু বলে দিবে। আর অ্যাম্বাসিতে ফিঙ্গার দেওয়া বা জমা করার পর বা অ্যাম্বাসি ফেস করার পর 2 থেকে 3 কর্মদিবসের ভিতরে সাধারণত ভিসা হয়ে যায়। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো যদি আজকের ভিডিওতে কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে বা কোনো ইনফরমেশন বাদ পড়ে থাকে, কমেন্টসের মাধ্যমে জানাই দিবেন। অবশ্যই পরবর্তী ভিডিওতে এসে সংশোধন বা বাদ পড়া তথ্যগুলো তুলে ধরবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।